আমরা এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আরেকবার শেখ হাসিনার স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর অবিরাম লড়াই করেছে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে এদেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমাদের দাবি শুধু সরকারের পতন ছিল না, আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তার জন্য এই ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা, যে অধিকার থেকে বহু বছর আমাদের দেশের জনগণ বঞ্চিত ছিল। আমরা আল্লাহর কাছে শুকর করি যে আমাদের দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখন আত্মগোপন। তাদের নাম নিশানা এখন নাই।